গাজায় ইসরায়েলি বিমান হামলায় নতুন করে নিহত আরও ২৪ ফিলিস্তিনি, আহত অর্ধশতাধিক। এদিকে অনাহারে থাকা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে অনশন ধর্মঘট শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে জিম্মিদের মুক্তির দাবিতে আবারও তেল আবিবের রাস্তায় নেমেছেন ইসরায়েলিরা। গাজার মানবিক পরিস্থিতি যেন পৃথিবীর দোজখে পরিণত হয়েছে। সেই সঙ্গে ইসরায়েলি নারকীয় আগ্রাসন থেকেও মিলছে না রেহাই ফিলিস্তিনিদের। প্রতিদিনই বিমান হামলায় মারা যাচ্ছে সাধারণ মানুষ। স্থানীয় সময় শনিবার গাজার রাফা উপকূল দেইর আল বালার শরণার্থী শিবির ও তাঁবু লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি। এই পরিস্থিতিতে অঞ্চলটিতে ত্রাণ বন্ধ করে দেয়ায় খাদ্য, জ্বালানি ও চিকিৎসার অভাবে ঘটছে ভয়াবহ মানবিক বিপর্যয়। এতে কমিউনিটি কিচেন চালু থাকলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম। এদিকে অনাহারে থাকায় এসব ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনশন ধর্মঘট শুরু করেছে যুক্তরাষ্ট্রের ইয়েল সহ ক্যালিফোর্নিয়ার আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার দাবি জানান তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বাক স্বাধীনতা সুরক্ষার উপরও গুরুত্ব আরোপ করেন বিক্ষুব্ধরা। অন্যদিকে গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও বন্দীদের দ্রুত মুক্তির দাবিতে তেল আবিবের রাস্তায় আন্দোলনে নামেন ইসরায়েলিরা। এ সময় যুদ্ধ দীর্ঘ করার জন্য নেতানিয়াহুকে দায়ী করেন তারা। আফরিন মৌ, নিউজ 24।